একটা বিষয় আছে, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, শিক্ষা, কর্মক্ষেত্র এবং ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। বিষয়টি কি বলুন তো? বিষয়টি হলো প্রতিটি পদক্ষেপ সাবধানে চলতে হবে, কারণ মানুষ আমাদের ভুল ধরার জন্য কিন্তু অপেক্ষা করে আছে। এই পৃথিবীতে মানুষ সাফল্যের প্রশংসা কম করে, কিন্তু ভুলের সমালোচনা খুব দ্রুত করে। একজন মানুষ বছরের পর বছর ভালো কাজ করলেও একটি ভুল তার সম্মানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। তাই জীবনে চলার পথে শুধু পরিশ্রম করলেই হয় না, প্রয়োজন সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বর্তমান যুগ হলো কম্পিটিশনের যুগ। এখানে সবাই নিজেকে প্রমাণ করতে চায়, আর এই প্রতিযোগিতার মাঝেই কিছু মানুষ অন্যের ভুল খুঁজে বেড়ায়। তারা অপেক্ষা করে কখন আপনি ভুল করবেন, আর তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপ চিন্তা করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বক্তব্যে আমি আলোচনা করব মানুষ কেন অন্যের ভুল খোঁজে, কেন আমাদের সাবধানে চলতে হবে, ভুল করলে কি করা উচিত, কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখতে হয় এবং কিভাবে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। প্রথমেই বলি, মানুষ কেন অন্যের ভুল খুঁজে বেড়ায়। মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হলো অন্যের দুর্বলতা খুঁজে বার করা, কারণ অন্যকে সমালোচনা করা খুব সহজ, কিন্তু নিজেকে পরিবর্তন করা খুব কঠিন। অনেক সময় দেখা যায় কেউ ভালো কিছু করলে মানুষ ঈর্ষান্বিত হয়, কেউ সফল হলে অনেকে তাকে নিচে নামানোর চেষ্টা করে, আর কেউ ভুল করলে সেটিকে বড় করে দেখানো হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রবণতা আরও বেড়ে গেছে। আজ একজন মানুষ একটি ভুল পোস্ট করলেই সেটি মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ তখন বিচার করতে শুরু করে, সমালোচনা শুরু করে। তাই আমাদের বুঝতে হবে, আমাদের প্রতিটি কথা, প্রতিটি আচরণ এবং প্রতিটি সিদ্ধান্তের প্রভাব রয়েছে। ইংলিশে একটা ছোট্ট কোট আছে, ওয়ার্ডস হ্যাভ পাওয়ার। একটি ভুল কথা যেমন সম্পর্ক নষ্ট করতে পারে, তেমনি একটি সুন্দর কথা মানুষের হৃদয় জয় করতে পারে। তারপর জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা কিন্তু আমাদের খুব জরুরি। জীবন অনেকটা একটি দীর্ঘ রাস্তার মতো। এখানে প্রতিটি মোড়ে সিদ্ধান্ত নিতে হয়, আর ভুল সিদ্ধান্ত অনেক সময় জীবনের দিক পরিবর্তন করে দেয়। উদাহরণ হিসেবে, ভুল বন্ধুত্ব একজন মেধাবী ছাত্রকে ধ্বংস করতে পারে, ভুল সিদ্ধান্ত কেরিয়ার নষ্ট করতে পারে, ভুল সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নিতে পারে, আর ভুল কাজ সমাজে সম্মান কমিয়ে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা উচিত। আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা, আমি যা করতে যাচ্ছি সেটা কি সঠিক? এটা কি ভবিষ্যতে আমার ক্ষতি করবে? এটা কি অন্য কারোর কষ্টের কারণ হতে পারে? যে মানুষ চিন্তা করে কাজ করে সে জীবনে কম ভুল করে। রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। বেশিরভাগ ভুল হয় আবেগের কারণে। রাগের মাথায় মানুষ এমন কথা বলে ফেলে যা পরে তাকে কষ্ট দেয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়,
আবার হতাশা মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই ইমোশনাল কন্ট্রোল খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, রাগের সময় চুপ থাকা শক্তির পরিচয়, ধৈর্য ধরা দুর্বলতা নয়, এবং ক্ষমা করা মহান মানুষের গুণ। একজন ইন্টেলিজেন্ট মানুষ সব সময় পরিস্থিতি বুঝে কথা বলে। একটি সুন্দর ইংলিশ লাইন হলো, সাইলেন্স ইজ সামটাইমস দ্য বেস্ট অ্যান্সার। সব কথার উত্তর মুখের ওপর দিতে হয় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব। ভুল করলে লুকোনো কখনো উচিত না, শিক্ষা নেওয়া উচিত। ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো ভুল করেনি, কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়। অনেক মানুষ ভুল করলে দোষ দেয় অন্যের উপর দোষ চাপায়, এক্সকিউজ দেয় অথবা সত্য লুকোনোর চেষ্টা করে, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না। ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে একই ভুল না করার চেষ্টা করা। ভুল হলে আমাদের এই কাজগুলো সব সময় করা উচিত। সাকসেসফুল মানুষদের জীবনী পড়লে দেখা যায় তারা বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। যদি তিনি ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে পৃথিবী হয়তো আজ অন্যরকম হতো। তাই মনে রাখতে হবে, ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট ইজ আ নিউ লেসন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা দরকার। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি বড় অংশ, কিন্তু এটি যেমন উপকারী তেমনি বিপজ্জনকও হতে পারে। অনেক মানুষ না ভেবে অফেন্সিভ কমেন্ট করে, ফেক নিউজ ছড়ায়, অন্যকে অপমান করে, অথবা নিজের ব্যক্তিগত বিষয় সবার সামনে প্রকাশ করে। এর ফলে পরে তারা সমস্যায় পড়ে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আগে ভাবতে হবে, এই পোস্ট কি খুব প্রয়োজনীয়? এটা কি কারোর ক্ষতি করতে পারে? এটা কি ভবিষ্যতে আমার সম্মান নষ্ট করতে পারে? কারণ ইন্টারনেট কখনো সহজে কিছু ভুলে যায় না। সমালোচনাকে ভয় পাওয়া যাবে না। মানুষ সমালোচনা করবে, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করে। আপনি ভালো কাজ করলেও সমালোচনা হবে, আবার ভুল করলেও সমালোচনা হবে। তাই মানুষের কথায় ভেঙে পড়লে চলবে না, বরং সমালোচনা থেকে শিক্ষা নিতে হবে। যদি সমালোচনা সত্য হয়, নিজেকে সংশোধন করুন, আর যদি মিথ্যা হয় তাহলে ধৈর্য ধরুন এবং নিজের কাজ চালিয়ে যান। একটি মোটিভেশনাল কোট আছে, নেভার স্টপ বিকজ অফ পিপলস ওপিনিয়ন্স। আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে, তাহলে মানুষের নেতিবাচক কথা আপনাকে থামাতে পারবে না। ভালো চরিত্রই মানুষের আসল পরিচয়। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে। টাকা, ক্ষমতা, সৌন্দর্য সব কিছু একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একজন সৎ, ভদ্র এবং দয়ালু মানুষ সবার হৃদয়ে জায়গা করে নেয়। তাই আমাদের উচিত সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা এবং অন্যের ক্ষতি না করা। একজন ভালো চরিত্রের মানুষ হয়তো সাময়িকভাবে হেরে যেতে পারে, কিন্তু
শেষ পর্যন্ত সম্মান তারই হয়। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। অনেক সময় মানুষ বারবার সমালোচনার কারণে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা যায় না। নিজেকে বিশ্বাস করতে হবে। যদি আপনি সৎ থাকেন, পরিশ্রম করেন এবং ভুল থেকে শিক্ষা নেন, তাহলে একদিন সফলতা অবশ্যই আসবে। মনে রাখবেন, কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস। জীবন খুব সহজ নয়। এখানে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা আছে, সমালোচনা আছে, বাধা আছে। অনেক মানুষ আমাদের ভুল ধরার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু তাই বলে ভয় পেয়ে থেমে গেলে চলবে না। আমাদের উচিত সচেতনভাবে চলা, চিন্তা করে কথা বলা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলা। কারণ একজন মানুষের আসল শক্তি তার সততা, ধৈর্য এবং আত্মবিশ্বাস। বি ওয়াইজ ইন এভরি স্টেপ, বাট নেভার লস ইয়োর কারেজ। সাবধানে চলুন, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করবেন না। সমালোচনাকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার কাজই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়।